পিসিমণি। হ্যাঁ মুনিয়া বল, কিছু বলবি? হ্যাঁ, ওই তুমি বলছিলে না যে আত্মীয় স্বজন সবাই চলে এসছে, বলছিলাম ও বাড়ি থেকে কি কেউ? কোন বাড়ি? ও বুঝেছি মুনিয়া, আমার আর বৌদির একেবারে ইচ্ছা ছিল না যে দাদা ওই বাড়িতে যাক, কিন্তু দাদা তো কোনো কথাই শুনল না। আর তাছাড়া বাহার ব্যাপারটাও তো আর এড়ানো যায় না না। এ বাড়িতে একটা অনুষ্ঠান হবে অথচ বাহা থাকবে না। যতই হোক বাহা যে এ বাড়ির মেয়ে, এটা তো আর অস্বীকার করা যায় না। ওরা কি কেউ এসেছে? মনে হয় কেউ আসবে না। বাপি বাড়ি গিয়ে ওদেরকে বলে এসেছে নিজে, তারপরেও এতটা অভদ্রতা করবে বলে আমার তো মনে হয় না। তুই এটাকে অভদ্রতা না বলে অন্যভাবেও দেখতে পারিস। এটা তো একটা অস্বস্তিরও ব্যাপার হতে পারে না? পিসিমণি, ধ্রুবর বাবাকে যখন আমি আমার পাস্ট জানিয়েছিলাম তখন তার সঙ্গে সঙ্গে আরও অনেক কথা আমি জানিয়েছিলাম। তখন তুমি ওখানে ছিলে না, না থাকলেও নিশ্চয়ই পরে সবই শুনেছ। শুনেছি। অর্চির সঙ্গে তোর যোগাযোগ থাকবে। হ্যাঁ, আর তার দুটো কারণও বলেছি। এক হচ্ছে অর্চি আমার বন্ধু, আর সেকেন্ডলি ও আমার বোনের হাজব্যান্ড। পারিবারিকভাবে জড়িয়ে থাকলে তো আত্মীয়তাটাকে, সম্পর্কটাকে অস্বীকার করা যায় না। সেটা তো একরকম অসম্মানেরই নামান্তর। মুনিয়া, তুই একটা নতুন জীবনে যাচ্ছিস মুনিয়া। পুরনো জীবন নিয়ে খোঁজাখুঁজি করে কি লাভ বলতো? যেমন আছে তেমন থাক না। আমি জোর করে কোথাও কিছু করছি না পিসিমণি। যা স্বাভাবিক, যেটুকু স্বাভাবিক আমি সেটুকুই বলেছি। আচ্ছা, তুমি যে বলছিলে তোমার অনেক কাজ আছে, যেতে হবে, তুমি যাও। আর আমি শাড়ি টাড়ি পরে এবার চুলটুল বেঁধে একদম কমপ্লিট হয়নি। যাও যাও, সত্যিই তো ধ্রুবর বাবা যদি এসে যান না একবার, চিৎকার করে বাড়ি মাথায় করে দেবে একেবারে আমাকে না পেলে। তুমি যাও, তুমি যাও, তুমি যাও। মুনিয়া, তুই সত্যি তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি যাচ্ছি, দেরি করিস না মা, একটু তাড়াতাড়ি। এক্ষুনি রেডি হয়ে যাচ্ছি আমি। সেদিন সারা রাত একটা অদ্ভুত পরিস্থিতিতে আমাকে আর অর্চিকে একই জায়গায় একসঙ্গে আটকা পড়তে বাধ্য হতে হয়েছিল। সেদিন ওই টেনশনের ভেতর আজ আসার কথা বলা হয়নি ওকে। আজকে আসার প্ল্যান করেছে অর্চি। এসে দেখে যাক আমার সুখ। এতদিন তো উল্টোটাই হয়েছে শুধু। আমি চাই অর্চি আসুক। আমি চাই আমার নতুন সংসারের মানুষজন আমার সুখ, সমৃদ্ধি ও প্রাণ ভরে দেখে যাক। কিন্তু যদি না আসে, ফোন করে বলবো আসতে। একটা ফোন করি। হ্যাঁ মন বলো। আজ একটা বিশেষ দিন, সেটা মনে আছে কিনা জানার জন্য। বারে ভুলতে পারি? আজ তো তোমার আশীর্বাদ হয়ে গেছে। না, এখনো হয়নি। ওরা কিছুক্ষণের মধ্যেই আমাদের বাড়িতে এসে যাবেন। তুমি আসবে না? আসবো ভেবেছিলাম। আমি জানতাম অর্চি তুমি আসবে না। অসুখী মনকে দেখতেই তুমি অভ্যস্ত। সুখী মনকে দেখা তোমার সইবে না, আমি জানতাম। আর আমাকে ভুল বোঝো না মন। সকলের ভুল বোঝাবুঝি শিকার হয়ে আমি আজ রিয়েলি টায়ার্ড। সত্যি খুব টায়ার্ড।
সকলের? হ্যাঁ, সকলেই। এই তো আজও আসতে পারবো না শুনে বাহাও। ওর চেয়ে আমি আজকে এখন অন্তত বাহার কথা শুনতে চাইছি না। আর ওর চেয়ে আমি কিন্তু আমার সব কমিটমেন্ট রেখে গেছি। আমার বিয়ে ঠিক হলে আমি তোমাকে প্রথম সেই খবরটা দেব বলেছিলাম, সে কথাটাও কিন্তু আমি খেলাপ করিনি। তার জন্য যে আমার পার্সোনাল রিলেশন কতটা স্ট্রেসফুল হয়েছে সেটা তুমি নিজের চোখে দেখে গেছো। তুমি আমাকে কথা দিয়েছিলে অর্চি, আমার সুখে দুঃখে তুমি আমার পাশে থাকবে। মন, সত্যকাম হসপিটালাইজড। মন, সত্যকাম হসপিটালাইজড। কাল রাতে কলকাতায় এসেছে, সঙ্গে কঙ্কাও আছে। আমি কিন্তু খবরটা এখনো বাহাকে জানাইনি। কোথায় আছে সত্যকাম? মেডিকেলে। দেখতে পেয়েছো তুমি ওকে? না, এখনো দেখা হয়নি। আমি এতক্ষণে ডাক্তারদের সঙ্গে কথা বলছিলাম। ওর কি হয়েছে? কি? চেস্ট ইনফেকশন, একটু বাড়াবাড়ি হয়েছে। তাহলে দেখো মন, আমার এখন এখানে থাকাটা বেশি দরকার, ব্যাপারটা সিরিয়াস। ওচি আমি একবার যেতে চাই। আরে না না, পাগল নাকি? এরকম একটা ভাইটাল দিনে তুমি থাকো, বাহারা সম্ভবত যাবে। তুমি চিন্তা করো না, এই দিকটা আমি একাই সামলে নিতে পারবো। তুমি কিন্তু বাহাকে এখনই কিছু জানিও না, আমি রাতে ফিরে নিজেই বলবো বাহাকে। এখন রাখছি মন, কিছু ওষুধ অ্যারেঞ্জ করতে হবে। আচ্ছা ঠিক আছে। কিন্তু কঙ্কাও তো সেই হিসেবে আমার আর এক মা। এত বড় একটা খবর পেলাম আর সব জেনে শুনে ওর কাছে একটাবার গিয়ে দাঁড়াবো না? ওরা যখন এখনো আসেননি আর এসেও তো আয়োজন টায়োজন করতে একটু সময় লেগেই যাবে, তার মধ্যে টুক করে একবার কি দেখে আসতে পারবো না? ঠিক, কিন্তু কথাটা কাউকে জানালে চলবে না, সকলের আড়ালে বেরিয়ে যেতে হবে, তা না হলে হাজারটা কথা হাজারটা বাধা। আচ্ছা, এর মধ্যেও কি ঈশ্বরের কোনো ইচ্ছে লুকিয়ে আছে? কঙ্কার আশীর্বাদও কি আমার জন্য বরাদ্দ ছিল তবে আজকের এই দিনে? কিন্তু সত্যকাম নিশ্চয়ই ভালো হয়ে যাবে। এত লোকের এত শুভেচ্ছা, এত প্রার্থনা। সত্যকাম তুমি ভালো হয়ে ওঠো, সুস্থ হয়ে ওঠো। তুমি ছাড়া পলাশবনির কাণ্ডারি আর কে হবে বলো তো? চক্রের ভেতরে কি দেখো তো, এত দেরি করছে কেন? তাড়াতাড়ি এসে গেছে তো। হ্যাঁ এসে গেছে। শিগগির ভেতর খবর দাও, মাকে নিয়ে এসো। আরে আসুন। এই তো দিব্যবাবু এসে গেছি, বৌমাকে আশীর্বাদ করতে। হ্যাঁ আসুন। নমস্কার। আরে এই তো মা। ওরে আরে নিয়ে এসো। রাখো। আরে সামান্য একটু বলছেন দাদা। ঠিক আছে। ও মা দেখো কি কাণ্ড জানেন তো, ঘুম থেকে উঠে থেকে আমাদের এমন তাড়া দিয়েছে কি বলি আপনাদের। ও আসল কথাটা বল, কি করেছি জানেন? আমরা তাড়াতাড়ি আসবো না বলে একটু রাগারাগি করেছি। মা বাড়ির সব কটা ঘড়ি টাইম বদলে দিয়েছে, 1 ঘন্টা করে এগিয়ে দিয়েছে, আর আমরা কখন বুঝতে পারলাম? রাস্তায় বেরিয়ে। বেশ করেছেন। আরে এরকম কিছু না করলেই যে আমার বিয়াই বলে চিনতে পারতাম না। আমার উপযুক্ত ছেলের মতন কাজ করেছে। মাসিমা, এই মানুষটাকে আর মাথায় তুলবেন না তো। এর সঙ্গে সারা জীবন চলতে চলতে আমারই মাথা খারাপ হয়ে যাবার জোগাড়। একটা না একটা কাণ্ড ঘটিয়ে চলেছে। আচ্ছা বলুন তো দিদি, দাদা যদি এরকম না করতেন তাহলে আমাদের দাদাকে অন্য মানুষ মনে হতো না? মুনিয়া ঘরে নেই, মানে ওপরে কোথাও নেই।
দিদিমণি কি শেষ পর্যন্ত বিহাটই করবে ক্লাই? সে কি অর্চিবাবুর কাছে দিচ্ছে নাকি? দিদিমণি তো আজও অর্চিবাবুকে ভালো বানছে, তাহলে কে কি শেষকালে নিজেকে ঠকাইতে চাইল ক্লা? কিন্তু এখন তা হইলে কি হবে? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু